হ্যালো, হাই, হ্যালো। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে নিয়ে আসলাম একটা দারুণ ব্লগ। তো চলুন ব্লগের শেষ অবধি থাকার কিন্তু সবাইকে রইল অনুরোধ। আর ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ব্লগের শুরুতে সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। 26 জানুয়ারি স্পেশাল দিন। কোথায় গেলাম, কি করলাম সেই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগ। তো চলুন ব্লগটা শুরু করি। প্রকৃতির টানে বারবারই কিন্তু পাহাড় নদীর কাছে যেতে ইচ্ছে হয়। শহরে থাকতে থাকতে মাঝে মাঝেই মনে হয় কোথাও একটা থেকে ঘুরে আসি, কিছুটা সময় কাটিয়ে আসি। এই চার দেওয়ালের ভেতরে থাকতে থাকতে মাঝে মাঝে সত্যিই দম বন্ধ হয়ে আসে। রোজকার নিয়ম করে একই কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, তাই মনে হয় কোথাও থেকে একটা ঘুরে আসি। তো আমাদের পুরো টিম গিয়েছিলাম ঘুরতে। আর যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি, মহারাষ্ট্রেরই একটা খুবই ফেমাস জায়গা বলতে পারেন, শহর থেকে বেশ কিছুটা দূরেই বলতে পারেন। আর এটা একদম ফরেস্ট এরিয়া। তো চলুন এখন আমরা সবাই এনজয় করতে করতে বাসে করে যাচ্ছি। আর প্রায় সকাল 8টার দিকে আমরা বেরিয়েছিলাম। আর ওই 2-2.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের মেন জায়গাতে পৌঁছে গিয়েছিলাম। তো আর ছুটির দিনগুলো কিন্তু এইভাবে সবার সাথে আনন্দ করতেই ভালো লাগে। কারণ সবাইয়ের জীবন কিন্তু একদম ব্যস্ততম জীবন। কেউ খুব কাজে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত, বা কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত। তো সেই জন্য যখন এরকম দিন পাওয়া যায় যে দিনটাতে কিন্তু সবাই আমরা ছুটিতে থাকি, সেই দিনটাতে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে যাওয়াটাই বেশি পছন্দ করি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলের নামটা বলতে। আমরা যাচ্ছি বোরধারাম ড্যাম। তো ওখানে কিন্তু যদিও বা বলতে পারেন সেরম দেখার কিছুই নাই, কিন্তু এই যে শহর থেকে দূরে গিয়ে একটা পরিবেশের সাথে যে প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখতে পাওয়া যায়, আমার মনে হয় তাতেই মনটা অনেক শান্তি পায়। আর এই যে দেখুন চারিদিকে সবুজ গাছে ঘেরা, তার সাথে পাহাড়ের একটা সৌন্দর্য দৃশ্য। আর বনের ভেতরে যাওয়া মানেই তো বনের পশু পাখিদের আওয়াজ শুনতে পাওয়া বা দেখতে পাওয়া, সেগুলো অনেকটাই বেশি ভালো লাগে। আচ্ছা, আপনারা 26 জানুয়ারিতে কী কী করলেন, কিভাবে সেলিব্রেট করলেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। খুব একটা ভালো কথা বলতে পারি না, তবুও আজ মনে হলো একটু গল্প করি। অনেক দিদি ভাইদের ভিডিও দেখি, ওরা কিন্তু খুব সুন্দর করে কথা বলে, নিজের মনের কথা বলে ভিডিওর মাধ্যমে। তা আমিও ভাবলাম কিন্তু আজকে একটু গল্প করেই কাটাবো। আজকে না প্রথমবার আপনাদের সাথে গল্প করছি, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করবেন যে আমার বকবক শুনতে আপনাদের কেমন লাগলো। তাহলে নেক্সট টাইম থেকে বকবো, নইলে কিন্তু বকবো না। তো এখানে আমরা পৌঁছে গিয়েই কিন্তু টিফিন করব। যেহেতু সকালবেলায় একদম স্নান টান করে ঝটপট করে বাড়ির কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম, সেরমভাবে তো টিফিন করা হয়নি। আর এখানে পিকনিকের গ্রুপের থেকেই টিফিনের ব্যবস্থা করেছিল। তো ব্রেকফাস্টে ছিল এই যে কলা, ডিম, ব্রেড আর একটা করে সিঙাড়া। আর হ্যাঁ, তার সাথে কলকাতার স্পেশাল নরেল গুড়ের সন্দেশ। ব্রেকফাস্ট করেই কিন্তু সবাই মিলে সানগ্লাস পরে ঝটপট করে রান্নার কাজে লেগে গেলাম। যদিও বা রান্নাটা আমরা করব না, জাস্ট এই যে কাজগুলো থাকে বিভিন্ন, সেগুলো সবজি ছাড়ানো, এগুলো একটু হাতাপাতি করে দেওয়ার চেষ্টা। আর আমি তো ভিডিওই করছিলাম, আমি সেরকম কিছুই কাজ করিনি। যখন ছোট ছিলাম এই 25শে ডিসেম্বর, তারপরে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, আর স্কুল থেকে পিকনিক তো থাকতোই বটে। তো সেই মা মাসিদের সাথে একসাথে পিকনিক করতে যাওয়া, সেই সব দিনগুলো ভীষণ মিস করি। যেহেতু বাইরে থাকি, হয়তো দেশে থাকলে আমি এখনও সবাই ফ্যামিলিদের সাথে যেতাম পিকনিক করতে। আর এখানে দেখুন একটা ছোট পার্ক ছিল, সেখানে খেলে ধুলে একদম হাঁপিয়ে ওঠার পরে এবার গাছে চড়ছে আমার ছেলে, যদিও বা ওকে ভয় লাগছিল গাছে চড়তে। আর এখানে আমার হাজব্যান্ড তো খুব ভালোভাবেই মানে গাছে চড়ে গেল। ওই যে বললাম না, চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে, কাজের মধ্যে থাকতে থাকতে অনেকটা নিজেকে হাঁপিয়ে ওঠে নিজেরা। তা এই প্রকৃতির মাঝে গেলে একটা সুন্দর প্রকৃতির যে একটা সুন্দর ভাব নেওয়া যায়, সেটাই পিকনিকের না গেলে কিন্তু, সেটা সবার সাথে না গেলে কিন্তু হয়ে ওঠে না।
তো সেই জন্য কিন্তু আমার তো ভালো লাগে, তবে সবসময় তো সব কিছু তা মানে হয়ে ওঠে না। তবুও যখন 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 মানে সময় পাওয়া যায় বা সব কিছুটা ঠিকঠাক থাকে তখন চলে যাই সবাই মিলে গ্রুপে করে গেলে। আর এখানে একটা ছোট বাজারের মতোও আছে দেখলাম। আর ড্যাম থেকে না একদম তাজা তাজা এখানে মাছ ওঠে, তো এখানে মাছ কেটেও বিক্রি হচ্ছিল। আর এখানে বর্ষাকালে আসলে কিন্তু ড্যামটাই জল ছাড়া দেখতে পেতাম। তো এখন তো জল ছাড়ে না, তো সেই জন্য যে ড্যামটা এমনি শুকনোই পড়ে আছে। আর এখানে এই যে বোরধরম যে লেকটা, সেটা কিন্তু দারুণ একটা অসাধারণ ফিল আসছিল। আর যেহেতু আজকে বেশ ঠান্ডাও ছিল, এখানে নদীর ধারে রোদ পোয়াতে বেশ ভালোই লাগছিল জানেন তো। আর ততক্ষণে ওদিকে রান্নাও হচ্ছিল, তো এখানেই বসেছিলাম কিছুক্ষণ, একদম ফ্রেশ হাওয়াতে নিঃশ্বাস নিতে পারছিলাম, বেশ ভালো লাগছিল। আর এরকম একটু নির্জন জায়গাও তো মাঝে মাঝে ভালো লাগে। সব সময় ওই টিভি, তারপরে চার দেওয়ালের ভেতরে ভালো লাগে না, সব সময় ভালো লাগে না। তারপর এই ঠান্ডা জলে একটু পা ভিজিয়ে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর আর কিছুই নেই সেরকম, এই ড্যাম আর জঙ্গল, ব্যাস হয়ে গেল। আর এখানে একটু মজা করে নিলাম নিজেদের মধ্যে, হাসাহাসি এগুলোই। আর মাছ ধরা দেখছিলাম। তো ঘুরে এসে ফিরে দেখলাম সব রান্নাবান্না কমপ্লিট, এখানে শুধু বেগুনি ভাজাটাই হচ্ছে আর সবাই খেতেও বসে গিয়েছে। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, বেগুনি ভাজা, আর ছিল চিকেন। আর যারা চিকেন খায় না তাদের পনির ছিল। তারপর এখানে টমেটোমের চাটনি ছিল, পাঁপড় ছিল, আর তার সাথে কিন্তু রসগোল্লা ছিল। তো আমার তো ভীষণ ভালো কাটলো আজকের দিনটা, এইভাবেই সবাই সাথে আনন্দ করে। আর সব থেকে মেন কথা হচ্ছে প্রকৃতির মাঝে থেকে। সত্যি কথা বলতে কি, যেহেতু মানে ওই সারাটা দিন একই ঘরের মধ্যে কাটাতে হয়, তো ভালো লাগে না। মাঝে মাঝে এরকম পিকনিক টিকনিক কিন্তু দারুণ লাগে। তো এই ছিল আজকের দিনের গল্প বলতে পারেন। তো আপনাদের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, তার সাথে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন ভিডিও দেখার জন্য একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর পড়ন্ত বিকালের এই সুন্দর দৃশ্যটা না দেখালেই নয়, এটা তো মানে অনেক সময় দেখাই হয় না না। আর এখানে মাছ ধরা হচ্ছে, জেলেরা সব মাছ ধরছে জানেন তো। এখানে তাজা মাছ না শুকনো করে বিদেশে পাঠানো হয়, তো সেটা আর দেখালাম না যদিও বা। সবশেষে আইসক্রিম কুলফি না খেলে কিন্তু পিকনিকটাই জমে না, তাই না? তো এখানে সবাই মিলে আমরা পিকনিক শেষ করে বাড়ি ফিরলাম আইসক্রিম খেতে খেতে। তো চলুন আজকের ব্লগটা এই অবধিই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই টু অল অফ ইউ।